আমার যে শান্তি সে না কখনো হবে না ফুলমতি দিদি, ডাক্তারি পাশ করলেও হবে না। আমার অনেক কাজ, আমার অনেক কিছু করার আছে। अच्छा তোমার মরদ তোমাকে কিছু বলে না? মানে ये सब करने के लिए তোমাকে মানা করে না? একদমই না, বরং উল্টো। আমার গাঙ্গুলি মশাই আমায় কি বলেন জানো? ওই যে কলেজের ঢোকার মুখে রতনের চায়ের দোকান। रतन चाय दुकान, हाँ मैं जानी तो, गेट के उस पार लक्ष्मी रतन का लड़की। भगवान जाने क्या हुआ, इतनी सी उम्र फिर भी चल बसे। भगवान जाने क्यों, কেন হয়েছে সেটা ভগবান জানে না ফুলমতি দিদি, আমি জানি। ওই রতনের মেয়ের মা, সে ওকে ছেলে ডাক্তারের কাছে দেখাতে দেয়নি, যেমন আগের দিন তুমি দেখাচ্ছিলে না, তার জন্যই অত অল্প বয়সে মেয়েটা পৃথিবী থেকে চলে গেল। আমার গাঙ্গুলি মশাই আমায় কি বলেন জানো দিদি? বলেন যে ওই লক্ষ্মী রানীর মতন হাজার হাজার লাখ লাখ মেয়ের জন্য তোমায় এগোতে হবে কাদম্বিনী। তারা তোমার অপেক্ষায় আছে, তাদের জন্যই তোমাকে ডাক্তার হতে হবে। সেদিন আমি তোমায় বলার পর যেমন তুমি আমায় দেখালে, সেরকম ওরাও একদিন আমায় দেখাবে, ওরা চিকিৎসা পাবে। আমার গাঙ্গুলি মশাই আমায় নিজে এসেই কলেজে ভর্তি করিয়েছে। এবার তুমি বলো তো আমি কি করে শান্তিতে থাকি? अजीब इंसान আছে आपका मर्द। হ্যাঁ তো বটেই, খুবই আজব। আমি বিবিজি অত কিছু বুঝি না, অত কিছু জানি না। আপনার তকলিফ দেখলে না আমার খুব তকলিফ হয়, इसीलिए বললাম আর কি। तो एक बार सोच फूलमतिया, अगर बीबी जी सब कुछ छेड़े छुड़े যদি ঘরে বসে থাকতো তো তোর কি হতো? আসি ফুলমতি দিদি, ভগবান দাদা আসি। আপনি একটু দাঁড়ান बीबी जी, আমি একটা ঘোড়া গাড়ি নিয়ে আসছি, কেমন? আমি আসছি। बीबी जी और एक बात पूछे। पूछो ना। तुम्हारा बाल बच्चा नहीं है? है तो, एक लड़का और एक लड़की। हाँ, हमने तो कभी नहीं सुना। कितना बड़ा हुआ? लड़की मुझसे 2-3 साल छोटी है। क्या? গাঙ্গুলি মশাইয়ের প্রথম স্ত্রীর ছেলে মেয়ে ওরা। अच्छा तो तुम्हारा भी तो होगा। होगा। तब কি করবে? ওকে রেখে রোজ রোজ ক্লাস করবে? সেটা এখন কি করে বলবো ফুলমতি দিদি, মানুষ বিপদে পড়লে তবে তো সেটার থেকে বেরোনোর রাস্তা খোঁজে, তাই না? ও যখনকার কথা তখন ভাবা যাবে। এবার আসি নাকি আরো কিছু জিজ্ঞেস করবে? बीबी जी कुछ মনে করলে না তো? দিদির কথায় কেউ কিছু মনে করে? আমি আসি। अच्छा दर्द थोड़ा कम हुआ? কিছুটা, কিন্তু ওটা দাগ তো রয়ে যাবে बीबी जी। হাতের এই অবস্থা দেখলে উনি যে কি করবেন, তোমারে সামলানো আমার বেশি মুশকিলের হইব তখন গাঙ্গুলি মশাই। বিধুমুখীর সাথে কি একবার দেখা করে যাব? আসার সময় ওর মুখ দেখে মনে হলো মনটা ভালো নেই। কারে সাই বাবা? কে? ও বাবা, তোমার ঠান্ডি দিয়া সেই রয়্যাল বেঙ্গল একসাথে? না মানে কাউকে চাই না। তো এদিক ওদিক দেখতেছিল? ওই ওই মানে বিধুমুখী আর কি। সে আমার নাতনি, তারে কি প্রয়োজন? না কোনো প্রয়োজন নেই, মানে ভাবছিলাম একটু দেখা করবো আর কি। হ্যাঁ, বদ্দর ঘরের মাইয়ার লাগে এমন কইরা দেখা করণের ইচ্ছা তো ভালো না। এই শহরে কারো কোনো জ্ঞান গম্ভীর নাই। না আসলে বিধুমুখী আমাকে চা খাওয়ালেন, তো তো চাটা এত ভালো হয়েছিল, তাই ভাবলাম যে যাবার আগে ওনার সাথে একবার দেখা করে ওই একটু ধন্যবাদ যদি। হে চা বানাই নাই, বানাইছে আমার মাইয়া ওর পিসি। ধন্যবাদ দিতে হইলে তারই দেওয়ার লাগে।
আমার মাইয়ার লগে দেখা করতে চাও? আরে উপেন্দ্র যে, তা কতক্ষণ? এই তো। তা আজকে যে আসছো তা জানাও নিজে? না আসলে হঠাৎ করেই ঠিক হলো, আজ বাইরে রাস্তায় ওই দ্বারকাবাবুর সাথে দেখা হলো, তো উনি আমাকে এখানে নিয়ে এলেন। এই তো এখন ওনার একটি লেখা সঞ্জীবনী দপ্তরে নিয়ে যাচ্ছে। ও তা ভেতরে আসছো তো? না আজ বরং থাক, অন্য কোনো দিন। আজ বরং আসি। ঠাকুমা আজ বরং আসি। আসি, হ্যাঁ। অজ্ঞল কিছু সৃষ্টি ছাড়া এখানে বাইরের পুরুষ মানুষ ভেতরে আইয়া চা খায়, আর বাড়ির মাইয়া বাইরে কলেজে পড়তে যায়। আচ্ছা, মাইয়াটা তো এখনো আইলো না। শরীর খারাপ লইয়া গেল, কি জানি আইজ আবার কি বিপদ বাদাইলো। আমারে দেখা অমন তাল গাছের মতন খাড়াইয়া রইলা কেন? যাও ঘরে যাও। মনে রাখো, তুমি পবিত্র অপবিত্রির কিছু মানো না, কিন্তু আমি মানি, আর মরার দিন অবধি মাইনা যামু। তুমি যে হেই শরীর লইয়া উপর ঘরে গেছো, হেই কয়টা দিন উপরেই থাও। তোমার সব খাবার আমি উপরে পাঠাইবার ব্যবস্থা কইরা দিব। নিচের ঘরে আর আইও না। নিচের ঘর আমি গঙ্গা জল দিয়া শুদ্ধ করছি। তোমার আর সারা বাড়ি অপবিত্র করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে। না, কাউরে কিছু কওনের কোনো প্রয়োজন নাই। অকারণে মা দুশ্চিন্তা করবেন। মায়া এই অবস্থায় সারাদিন বাইরে থাইকাও, সুস্থই তো আছে দেখি। হের হকগোল কিছু তো বোঝা দেয়। কইতাছি তোমার মাথা টাথা ঘুরতেছে নাহি? ওই না তো। তা জল টল খাওয়া হইছে? হ্যাঁ হইছে। যাও ঘরে যাও। এখন আইলো না কেন? সমস্যা হইল নাহি? কি এত দেরি হইল কেন তোমার? কোনো সমস্যা হইছে হইয়ানে? না, সমস্যা কি হইব? ঠিক আছে সব। তার মুখখান অত অত শুকনা লাগতেছে কেন? কি হইছে কও আমারে? কোনো সমস্যা, কোনো ওই দেখো তোমার কারা রেখা তোমার প্রশ্ন করতেছে। আইসো আইসো, ভিতরে আইসো, বউ একটু বউ, বিশ্রাম লাও। জল দিমু? জল খাইবা? কি হইছে? কইতাছি তো কিছু হয় নাই, তাও আপনি এক কথা জিগাইতাছেন। আপনি এত উতলা হইবেন না তো, আমি তো ঠিক আছি। জল খাইবা? কাড়াও দিতাছি। না না, জল লাগবো না, আমি খাই আইছি। পরীক্ষা ঠিক কইরা দিছো তুমি? পৌঁছাইতে দেরি হয় নাই তো? না না, কেমন হইছে পরীক্ষা? ভালো হইছে। অহন গুছাইয়া বইয়া আপনার কথা কন দেহি বাইরে হইছিলেন? বাইরে আইছিলাম। অমন কইরা কি দেখতেছেন? তাই কিছু হয় নাই নাহি? আমি মিছা কথা কই না। আমার কেন মনে হইতাছে যে তুমি কিছু লুকাইতাছো? কিছু একটা হইছে যেটা তুমি আমারে কইতাছো না। আমার কাছে কিছু লুকাইও না কাদম্বিনী। কিছু লইয়া লজ্জা পাইও না। যদি কোনো অসুবিধা হইয়া থাকে, কোনো সমস্যা হইয়া থাকে, তা ক আমারে। না কইলে কিন্তু আমার অস্বস্তি আরো বেশি হইব। আপনার ঠিক কিছু লুকাই
এমন ক্ষমতা আমার কই। আচ্ছা, তার মানে ক্ষমতা থাকলে লুকাইতা। আমি কি হেইটা কইলাম নাকি? জাগে আপনি বাইর হইবেন না? বাইরাম। আপনার কি ফিরতে দেরি হইব? না তেমন না, ওই সমাজে গিয়া সাবিত্রীরে দেখা আসুম আর সুরেন বাবুর লগে একটু দেখা করার আছে। কেন, তোমার কিছু কনের আছে? কনের তো আছে, তাই আমার হাত খান দেখলে তো আপনার কোনো কাম হইব না। আপনি ফিরাইলি দেখাম। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।